আর নজরে বাংলায় এবার আমরা নজর রাখবো দুর্গাপুরের দিকে, কারণ প্রাতঃভ্রমণে সেখানে দিলীপ ঘোষ। সিটি সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এলাকার মানুষের সঙ্গে করলেন জনসংযোগ। কারণ বিধায়ক থেকে সাংসদ আমরা বারবারই দেখেছি যে নিজের এলাকায় ভোট দিতে তিনি কখনোই পারেননি। এবার জেতা আসন থেকে উদ্বাস্তু হয়ে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী তিনি। আর সকাল সকাল তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছেন, বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন এলাকা ঘুরছেন আর তারই পাশাপাশি জনসংযোগেও অবশ্যই নজর দিচ্ছেন। এখানকার এমপি নয়, কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনার প্রতিনিধি হতে আশীর্বাদ রাস্তায় ঘোরালো। এইটুকু চাই যে দুর্গাপুরে যেন আপনাকে পাই। আমি দুর্গাপুরে 40 বছর ধরে আসি। এখানে বিরাট মহিলাদের চায়ের প্রোগ্রাম হয় সকাল 6টায় প্রতিদিন এলাকা আসে। আমার বুকিং থাকলো, ডেটটা বলে দেবো। আমাদের রোটেশন হয়, আমার তো ভাই ইলেকশন কমিশন বললে কেস হয়ে যায়। হ্যাঁ, ভোটের পরে আমার আসার সুযোগ থাকবে এখানে। আগে থেকেই ইয়ে দিয়ে দিয়েছে আমার। ভোটের সময় এলেন, তারপরে সারা বছর আর মুখ দেখাবে না, তাইলে কিন্তু হবে। আমি তো তোমার আগে এখানে এসেছিলাম। আর প্রাতঃভ্রমণে বেরিয়ে সিটি সেন্টারের বিভিন্ন এলাকা পরিদর্শন, জনসংযোগে নজর, কথা বললেন পথ চলতি মানুষজনের সঙ্গে। আমরা পুরো ঘুরে এলাম। ভালো দেওয়াল লিখেছে, কর্মে নেই তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ হয় বাংলায়, উনি এসছেন, ভালো কথা। সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনলে কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন?